বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমি হল চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো অ্যালার্জি রোগে করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে অ্যালার্জি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে এই রোগটি দেখা যায়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু কারণ হলো আমরা বিভিন্ন ধরনের বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরু গোশত বা পুঁই শাক ইত্যাদি খাবার খাই। খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি কিংবা রক্তে যদি কোনো ত্রুটি দেখা দেয়, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীর থেকে যে ঘাম ঝরে, সেই ঘাম আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে জমা হয়। জমা হলে সেখানে একজন ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসের মাধ্যমেও আমাদের বডিতে অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি শরীরে কিছু চুলচুলে বর্ণ হয়েছে, এই বর্ণটি দেখতে অনেকটা লাল বর্ণের, প্রচুর চুলকায়, ঝলে, ব্যথা করে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি, সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির তার বডিতে পূর্বে অ্যালার্জি রোগটি ছিল কিন্তু বর্তমান সময় নাই, কিন্তু হঠাৎ একদিন পুনরায় আবার তার মাঝে অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে, প্রচুর চুলকায়, সহজে সরতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি, সেটা হলো হাইড্রোসিস 30। 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে ছোট ছোট কিছু বর্ণ হয়েছে, এই বর্ণটি কাটার নেই, জলে ব্যথা করে, সহজে সরতে চায় না, তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি, সেটা হলো আর্টিকা ইউনাস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা 2টি বায়োকিন বড়ি খেতে পারি। একটি হলো ফেরাম্পস 6 4 টি করে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকিন বড়ি ক্যালমিও 6 4 টি করে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে শরীরে যে অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে কমতে থাকবে। এবং অসুস্থলীন অবস্থায় কিছু নিয়ম মেনে চলবো। যেগুলো খাবার খেলে আমাদের বডিতে অ্যালার্জি রোগ সৃষ্টি হয়, সর্বপ্রথম সেগুলো খাবার আমরা পরিহার করব। এবং শরীর থেকে যে ঘাম ধরে, ঘামের মাধ্যমে ফাঙ্গাস তৈরি হয়, ফাঙ্গাস থেকেও অ্যালার্জি রোগের সৃষ্টি হয়, সেদিকে আমরা না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এর ফলে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভরান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার এই নতুন চ্যানেলটি আমাদের সবাই শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।